ওকে, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন বছর চলে আসছে, সো হ্যাপি নিউ ইয়ার টু অল। মেইনলি ভাবছি যে ব্লগ করব না, বাট ব্লগ করতেছি। তার কারণ হচ্ছে আসলে আমাদের ইউনিভার্সিটি অনেক সুন্দরভাবে মানে নিউ ইয়ারটা সেলিব্রেট হচ্ছে, তো কেন না আমি ব্লগ করি। আর ব্লগ করার পিছনে আরও কারণ হচ্ছে মেমোরি হিসেবে থাকবে, দ্যাটস ইট, আর কিছু না। ইগনোর মাই বেড বিকজ সামনে এক্সাম, এখন আমার বেড গুছানোর টাইম নেই। এটা যদি টিচাররা শুনে না, আমাকে ডিরেক্ট বলবে যে শুধু ডর্ম থেকে না, চায়না থেকেই বের হয়ে যায়। তো আজকে হচ্ছে 31st অ্যান্ড এখন অবভিয়াসলি রাত। প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট আগে হচ্ছে আমার ক্লাস শেষ হয়েছে। অ্যান্ড ক্লাস শেষে আমার যত ফ্রেন্ড আছে, প্লাস হচ্ছে ডর্মে যারা যারা থাকে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে তোমার কনসার্টে গেছে। কনসার্ট বলতে আমাদের ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করছে কনসার্ট বা গালা, হোয়াট এভার ইউ ক্যান সে। তো ওখানে হচ্ছে ওরা সবাই গেছে, মজা করবে, ফান করবে, বাট আমি যাইনি। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন যাইনি? কিছুই না, এই বই খাতাগুলোর জন্য। পরীক্ষা সামনে, আমি এখন আমার কনসার্ট দেখার টাইমই নাই। Oh my god. অত সিরিয়াস হওয়ার কিছু নাই। মেনলি কাহিনী, হ্যাঁ এটা ঠিক যে পরীক্ষা, আমি যাই নাই বিকজ অফ এক্সাম। কারণ নেই পরীক্ষা, মানে জানুয়ারি 12 তারিখ পরীক্ষা, আর এখন বুঝতে পারতেছো 31st। সো এর জন্য হচ্ছে আমি যাই নাই। আর তাছাড়া মানে এমন না যে আমি যাই নাই, তার মানে এমন না যে আমি এখন পড়ে উল্টে দিব। অলরেডি 40 মিনিট হয়ে গেছে আমি আসছি, কিন্তু আমি কোনো পড়াশোনা করতেছি না। আমি জাস্ট মাত্র খাবার অর্ডার দিচ্ছি, আমি আর আমার ফ্রেন্ড, আমরা খাবো, আমরা ডিনার করবো। বিকজ পরীক্ষার সময় মাকে আমি বলছি যে আমি পারবো না নিজে রান্না করতে পরীক্ষার সময়। আমি যেহেতু আমাদের ফ্রিজ নাই, মানে রান্না করে ফ্রিজে রাখাই যাইতো, বাট আমাদের তো ফ্রিজ নাই ডর্মে, সো আর আমরা ফ্রিজ কিনিও নাই। সো দ্যাটস ওয়াই আমরা কি করবো, অর্ডার দিয়ে খাবো। হয় অর্ডার দিয়ে খাবো, নাহলে ক্যান্টিনে খাবো, কিছু না কিছু একটা করবো, জানি না। বাট আমার মনের মধ্যে অনেক খুঁতখুত লাগে, মানে আমি পড়ি বা না পড়ি, আমার মনের মধ্যে ফিল হয় যে আমি এখানে যাচ্ছি, এখানে হয়তো বা টাইম ওয়েস্ট হচ্ছে, এখানে যাচ্ছি তো ওইখানে টাইম ওয়েস্ট হচ্ছে। এর থেকে রেস্ট নেওয়া অনেক ভালো। বাট আমি রেস্টও নিতে পারবো না, কারণ আমি চাচ্ছি যখন 12টা বাজবে তখন আমাদের ইউনিভার্সিটির যে বেল টাওয়ার আছে ওখানে নাকি ঘন্টা বাজানো হয়, তো মানে বেল বাজানো হয়। সো ওখানে আমার প্ল্যান যে আমি ওখানে যাব। সো আমার এখন প্ল্যান হচ্ছে যে আমি খাবো, যে খাবারটা অর্ডার দিচ্ছি সেটা খাবো, খেয়ে দিয়ে পড়তে বসতে হবে অবভিয়াসলি। মানে আমার কাছে পড়ি বা না পড়ি, আমি কনসার্টের পিছনে টাইম ওয়েস্ট করবো না। কনসার্ট বহুত আসবে জীবনে, আশা করি। আচ্ছা, তো পড়তে বসবো, পড়াশোনা করে আমি বের হব 10:30 থেকে 11টার দিকে বের হব। তার উপর বাইরে স্নো পড়তেছে, মানে আমার পক্ষে এখন সম্ভব না আমি হেঁটে হেঁটে বেল টাওয়ারে ওখানে যাবো। কারণ আমি চায়নায় এসে আমি অনেক বেশি কর্মঠ হয়ে গেছিলাম, আমি অনেক বেশি হাঁটাহাঁটি করছি, তারপর আমি স্কুটার কিনি এবং স্কুটারে স্বাদ পাওয়ার পর এখন আমি এখান থেকে ওইটুক সামনে আমার হেঁটে যেতে খুবই কষ্ট লাগে।
রুমের অবস্থাটা দেখি। অনেকক্ষণ তো পড়াশোনা হইল। ওয়াও, দেখলা অনেক ঠান্ডা বাইরে। ওই যে আমার যানবাহন যেটা কভার করা, ওটাই হচ্ছে আমার যানবাহন। এমনিতে তো স্নো পড়তেছে না, বাট রাস্তা প্রচুর এই ভাবলাম একটা অ্যাক্সিডেন্ট হবে, বাট রাস্তা প্রচুর স্লিপারি, পারবো না এই ঠান্ডা সহ্য করতে। ঠিক আছে, এটা কে? মানে তোর বোন না মা? ও হ্যালো রুহি, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো বলছে হ্যাপি নিউ ইয়ার দেখ ফেসবুকে দিলে সমস্যা আছে? না সমস্যা নেই। আমার 11:30টার সময় আমরা বের হই আমাদের ইউনিভার্সিটির বেল টাওয়ারে যাওয়ার জন্য, এবং অলরেডি আমরা পৌঁছেও গেছি। তার কারণ হচ্ছে এই যে তোমরা যে সুন্দরভাবে যে সাজানো দেখতেছো, যে লাইটিং করা, তো এগুলো সব কিছুই হচ্ছে আমাদের বেল টাওয়ারের সামনে এভাবে করে সাজাইছে। আমরা প্রায় 2-3 দিন যাবত দেখতেছি যে এখানটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল। প্লাস বেল টাওয়ারের সামনে হচ্ছে তোমার কনসার্ট হচ্ছিল, যেটা অবভিয়াসলি আমরা দেখতে পারি নাই। অনেক কষ্টে এই ভিড়ের মধ্যে ঢুকেছি। কেউ আবার ভেবো না যে এটা আনসেফ, বিকজ এটা চায়না, এবং আমাদের চারপাশে, আমরা 4 জন বাদে আমাদের চারপাশে সব চাইনিজরা ছিল। ওকে, হ্যালো, সো হ্যাপি নিউ ইয়ার টু অল। আবারও একটা বড় উইথ মাই ফ্যামিলি আমি সেলিব্রেট করি। বছরটাও সেম কাহিনী ছিল। এর আগের কিছু কিছু ক্লিপিংস আমি দিয়ে দিব, ঠিক আছে? আর এই বছর এটাও অবভিয়াসলি তোমরা দেখতেই পাবে। এর আগের বছর আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে ছিলাম বিকজ অফ মাই এক্সাম। যাই হোক, আগের বছর অনেক কিছু অনেক 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 প্রে করছিলাম, অনেক কিছু ম্যানিফেস্টেশন করছিলাম। বলবো না সব ফুলফিল হয়েছে, অবভিয়াসলি সব ফুলফিল হওয়া পসিবল না, বা পসিবল না মেইনলি হচ্ছে অবভিয়াসলি সব ফুলফিল যে হবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কিছুটা নিজের ইচ্ছা শক্তি, কিছুটা তার দয়া, ঠিক আছে? সো সব কিছু মিলাইয়া 2025 সাল আমার জন্য আমি খারাপ বলবো না, আমি মানে
আমি এখন থেকে মানে আমি এটা ডিসাইড করছি লাস্ট ফিউ ইয়ার্স ধরে, কোনোদিনও বলবো না যে আমার কোনো সময় খারাপ গিয়েছে। খারাপ সময়ও আমি চেষ্টা করি যাতে আমি ভালো ফিল করতে পারি। আর না, আমি আর কোনোদিন বলবো না যে আমার কোনো বছর খারাপ গিয়েছে। হ্যাঁ, কিছু মোমেন্ট খারাপ ছিল, ভালো ছিল, সব মিলানো ছিল। অনেক সময় এরকমও ফিল হয়েছে যে এই জিনিসটা না হলেও পারতো, বাট ইটস ওকে নট টু বি ওকে। ওকে, জাস্ট টুকুই প্রে করি যাতে সামনের দিনগুলো আমার অনেক 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 ভালো যায়। সব দিন অবভিয়াসলি মনের মতো হবে না, বাট মনের মতো না হলেও সেই জিনিসটাকে যাতে আমি মনের মতো করে নিতে পারি, এইটুকু জাস্ট প্রে করতেছি। দ্যাটস ইট। থ্যাংকস টু অল, থ্যাংকস ফর ওয়াচিং, বাই গাইস।